শেখ হাসিনার শেষটা কি আমরা জানি না, কিন্তু তিনিও শেষ বয়সে অন্তত এইরকম অসম্মানিত অবস্থায় খালেদা জিয়াকে পড়তে হয়নি। খালেদা জিয়া দেশেই থেকেছেন। হ্যাঁ, তিনি গৃহবন্দী থেকেছেন, কিন্তু মানুষের ভালোবাসায় থেকেছেন। দর্শক খেয়াল করেন, এটা হয়তো আল্লাহর একটা রহমত যে বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন শেখ হাসিনার শাসন নেই। আজকে বিএনপিরও রাষ্ট্র ক্ষমতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার প্রধান। আজকে বেগম খালেদা জিয়ার সম্মানে কাল থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং কালকে নির্বাহী ছুটি দেওয়া হয়েছে, যাতে মানিক মিয়া অ্যাভিনিউতে সবাই জানাজা আসতে পারেন এবং বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এই যে পুরো প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, শুধু কল্পনা করেন তো, 1.5 বছরের আগে যে নির্বাচনটা হলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পর যদি আজকে তো শেখ হাসিনারই ক্ষমতায় থাকার কথা, এইরকম সময় যদি একটা মৃত্যু ঘটতো, আরো যে কত কটু কথা শোনা হতো এবং কত রকম অসম্মান প্রকাশ করা হতো, কিভাবে তার দাফন কাফন করা হতো, মানে কোনো কিছুই শেখ হাসিনার সরকার করতে দিত না। এবং হয়তো জানি না, এদের যে চরিত্র, এদের যে চেহারা বিগত সময়ে দেখা গেছে, হয়তো তারা এটা আনন্দের একটা দিন হিসেবে ঘোষণা করত রাষ্ট্রীয়ভাবে। আজকে বেগম খালেদা জিয়ার সম্মান রাষ্ট্রীয়ভাবে, আজকে তিনি তার শেষটা, মানুষের শেষটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার শেষটা কি আমরা জানি না, কিন্তু তিনিও শেষ বয়সে অন্তত এইরকম অসম্মানিত অবস্থায় খালেদা জিয়াকে পড়তে হয়নি। খালেদা জিয়া দেশেই থেকেছেন। হ্যাঁ, তিনি গৃহবন্দী থেকেছেন, কিন্তু মানুষের ভালোবাসায় থেকেছেন। তিনি পট পরিবর্তনের পরে লন্ডনে গেছেন, চিকিৎসা নিয়েছেন, আবার এসছেন, ফিরে এসছেন এবং এখন চিরবিদায় হলো। রাষ্ট্র তাকে সম্মান দিল, সরকার সম্মান দিল, দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সবাই সম্মান দিলেন। আজকে হাসিনার সরকার থাকলে এই হাসিনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শোকও জানাতে পারতেন না। তো এই হিংস্র মনোবৃত্তির পর আল্লাহ তাআলা দেখেন এমন একটা সময় তাকে তুলে নিলেন যখন তিনি সর্বোচ্চ পর্যায়ের সম্মান পেলেন। তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফেরার 3 দিন না 4 দিনের মাথায় তার মৃত্যু হলো। অন্তত শেষটা সম্মানের সাথে, মানুষের ভালোবাসা, মানুষকে কাঁদিয়ে, মানুষের হৃদয়কে স্পর্শ করে তিনি চলে যাচ্ছেন, এটাও কম না। এই এমন সৌভাগ্য সবার হয় না। যেখানে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা, সেটাও নিশ্চয়ই দেখা যাবে তার শেষটা কি হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার শেষটা কিন্তু অসাধারণ হলো, সম্মানের সাথে। মানুষ চিরদিন বেঁচে থাকবে না, হয়তো গণতন্ত্রের উত্তরণ পর্যন্ত থাকলে ভালো হতো, সেইটুকু ক্ষেপ থাকুক, কিন্তু তিনি যে পর্যন্ত রেখে গেলেন, এর পরের থেকে জাতির এবং মানুষের বাকিটা পূরণের একটা তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন। বাকিটা দায়িত্ব এদেশের মানুষের, এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর। কিন্তু বেগম খালেদা জিয়া তার সর্বোচ্চ সম্মান পেয়ে বিদায় নিয়েছেন। কি সৌভাগ্য দেখেন, তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান, তিনিও ঘাতকের বুলেটের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন, কিন্তু তার বিদায়টা হয়েছিল মানুষের আবেগ, ভালোবাসা এবং সম্মানের সাথে। তার স্ত্রী খালেদা জিয়ারও কিন্তু ঠিক একই সম্মান, একই মর্যাদা আজকে তার জন্য।
এটা একটা অসাধারণ আহ, ঘটনা। মিলানে রাজনীতিকদের জীবনে এমনটা সবার হয় না, কারো কারো হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।